আকাশে যুদ্ধ বিমান আর তার নিচে নীরবে অপেক্ষা করছে এমন এক অস্ত্র যা সুযোগ পেলেই আঘাত হানতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইরান এখন শুধু দূরপল্লার ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন ব্যবহার করে থেমে থাকছে না, বরং নিজেদের দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানোর চেষ্টা করছে দেশটি। আর এই নতুন কৌশলের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নাম রাশিয়া ও চীন। গত কয়েক বছর ধরে বিশ্ব দেখেছে ইরানের তৈরি শাহেদ ড্রোন কিভাবে ইউক্রেন যুদ্ধের অন্যতম আলোচিত অস্ত্রে পরিণত হয়েছে। তুলনামূলক কম খরচে তৈরি, দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম এবং একসঙ্গে বিপুল সংখ্যায় ব্যবহার করা যায়। এই বৈশিষ্ট্যগুলো শাহেদকে আধুনিক ড্রোন যুদ্ধের অন্যতম পরিচিত নাম বানিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি যেন উল্টো দিকেই যাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইউক্রেন যুদ্ধের 3 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাশিয়া ইরানের শাহেদ ড্রোনের কিছু সংস্করণকে আরও উন্নত করেছে। উন্নত নেভিগেশন, যোগাযোগ ব্যবস্থা এবং ইলেকট্রনিক জ্যামিং মোকাবেলার সক্ষমতা, এসব প্রযুক্তি যুক্ত হওয়ার ফলে নতুন সংস্করণের ড্রোন আগের তুলনায় আরও নির্ভুল এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষেত্রে বেশি কার্যকর হতে পারে বলে পশ্চিমা ও ইউক্রেনীয় মূল্যায়নে উঠে এসেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রযুক্তি এখন আবার ইরানের হাতে ফিরে আসছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। অর্থাৎ যে প্রযুক্তি ইরান রাশিয়াকে দিয়েছিল যুদ্ধক্ষেত্রে, সেটি আরও উন্নত হয়ে আবার তেহরানের কাছেই ফিরে আসতে পারে। ইরানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ঘটছে, কারণ সাম্প্রতিক সংঘাতে মার্কিন সামরিক ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরানের ড্রোন হামলার পরিমাণ নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে। কিছু গোয়েন্দা মূল্যায়নে এমন দাবিও এসেছে যে রাশিয়ায় তৈরি অথবা রাশিয়ায় পরিমার্জিত শাহেদ সংস্করণ এসব অভিযানে ব্যবহৃত হয়ে থাকতে পারে। তবে এসব দাবি সবগুলো স্বাধীনভাবে নিশ্চিত হয়েছে এমন তথ্য প্রকাশ্যে নেই। এর মধ্যে সামনে এসেছে আরও বড় একটি বিষয়। কিছু মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে রাশিয়া ইরানকে নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুর বিষয়ে গোয়েন্দা তথ্য দিয়ে থাকতে পারে। যদি এই দাবি সত্য হয়, তাহলে মস্কো ও তেহরানের সম্পর্ক শুধু ড্রোন কিংবা সামরিক প্রযুক্তি বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং গোয়েন্দা সহযোগিতার দিকেও এগোচ্ছে। রাশিয়ার জন্য এর কৌশলগত সুবিধা রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক সক্ষমতা বাড়লে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে, অথচ রাশিয়াকে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার প্রয়োজন নেই। অন্যদিকে ইরানের লাভও স্পষ্ট। নিজেদের তৈরি প্রযুক্তির পাশাপাশি এখন হাতে আসতে পারে এমন কিছু সামরিক প্রযুক্তি যা ইউক্রেনের কঠিন যুদ্ধক্ষেত্রে বাস্তবে পরীক্ষা হয়েছে। তবে ইরানের নতুন পরিকল্পনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সম্ভবত ড্রোন নয়, বরং আকাশ প্রতিরক্ষা। কারণ মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের কিছু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরানের সামনে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, আকাশ থেকে আসা যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং ড্রোনকে কিভাবে প্রতিহত করা হবে। এই প্রশ্নের উত্তর খুঁজতেই ইরান এবার নজর দিচ্ছে কাঁধে বহনযোগ্য বিমান, বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের দিকে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান চীনের কাছ থেকে শত শত ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যান পেটস কেনার চুক্তি করেছে। এর মধ্যে QW-12 এবং FN-16 এর মতো ব্যবস্থার নাম উঠে এসেছে। এই ধরনের অস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো ছোট, তুলনামূলক সহজে বহনযোগ্য এবং দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। একটি বড় রাডার সিস্টেমের মতো এগুলোকে সহজে শনাক্ত করা যায় না। আর যুদ্ধক্ষেত্রে এখানেই তৈরি হতে পারে নতুন বিপদ। ধরুন একটি যুদ্ধবিমান শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ধ্বংস করে নিয়ে এগিয়ে গেল, কিন্তু নিচের কোনো ভবন, পাহাড়ি এলাকা কিংবা মরুভূমির আড়ালে যদি ছোট একটি ক্ষেপণাস্ত্র দল অপেক্ষা করে থাকে, তাহলে সেই বিমান হঠাৎ করেই নতুন ধরনের হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে নিচু উচ্চতায় উড়তে থাকা হেলিকপ্টার, ড্রোন এবং অন্যান্য বিমান এই ধরনের অস্ত্রের ঝুঁকিতে পড়তে পারে। রাশিয়ার কাছ থেকেও একই ধরনের সক্ষমতা অর্জনের চেষ্টা করছে ইরান, এমন দাবিও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। অর্থাৎ তেহরান যেন আকাশ প্রতিরক্ষায় একটি বহুস্তরীয় ব্যবস্থা তৈরি করতে চাইছে। ওপরে থাকবে দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, তার নিচে থাকবে মাঝারি ও স্বল্প পাল্লার প্রতিরক্ষা, আর একেবারেই নিচের স্তরে থাকবে মোবাইল কাঁধ ক্ষেপণাস্ত্র, যেগুলো দ্রুত স্থান পরিবর্তন করে আকস্মিক হামলা চালাতে পারে। এতে একটি বিষয় পরিষ্কার, ইরান শুধু আক্রমণ করার সক্ষমতা বাড়াতে চাইছে না, বরং হামলা প্রতিহত করার কৌশলও বদলাচ্ছে। তবে এসব অস্ত্র বাস্তবে কতটা কার্যকর হবে তা নির্ভর করবে প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য, মোতায়েনের কৌশল এবং প্রতিপক্ষের বিমান প্রতিরোধ প্রযুক্তির উপর।
তবুও মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। ইরানের শাহেদ ড্রোন যদি রাশিয়ার যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতায় আরও উন্নত হয়ে থাকে, আর একই সময়ে চীন ও রাশিয়া থেকে ইরান নতুন বিমান প্রতিরক্ষার সক্ষমতা অর্জন করে থাকে, তাহলে ভবিষ্যতের আকাশযুদ্ধ আগের চেয়ে অনেক বেশি জটিল হতে পারে। কারণ এখন শুধু কে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান তৈরি করেছে সেটাই গুরুত্বপূর্ণ নয়, বরং প্রশ্ন হলো কে আগে শত্রুকে শনাক্ত করতে পারবে, কে নিজের অবস্থান গোপন রাখতে পারবে, আর কে সবচেয়ে কম খরচে সবচেয়ে বড় ক্ষতি করতে পারবে। মধ্যপ্রাচ্যের আকাশে তাই নতুন এক প্রযুক্তিগত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, আর সেই প্রতিযোগিতায় ইরান, রাশিয়া ও চীনের সহযোগিতা কতটা পরিবর্তন আনবে সেদিকে এখন নজর পুরো বিশ্বের।